5ই জানুয়ারি ইডির উপর হামলার ঘটনায় ফের তলব করা হলো। সরবারিয়া এলাকার বেশ কয়েকজনকে আজ ফের তলব করলো সিবিআই। নিজাম প্যালেস ইতিমধ্যেই হাজিরা দিয়েছেন অনেকে। মূলত ঘটনার দিন অর্থাৎ 5 তারিখ তারা কোথায় ছিলেন তা জানতে চান সিবিআই অফিসাররা। জিজ্ঞাসাবাদের জন্য নিজাম প্যালেসে তলব করেন সিবিআই অফিসাররা। নিজাম প্যালেসে হাজিরা দিতে এলেন কয়েকজন। 5ই জানুয়ারি ইডির উপর হামলার ঘটনায় ফের তলব সিবিআই এর। সরবেরিয়া এলাকায় বেশ কয়েকজন যারা বাসিন্দা সরবেরিয়া এলাকার সেই সব মানুষজনকে আজ তলব করেছে সিবিআই। নিজাম প্যালেস ইতিমধ্যেই হাজিরা দিয়েছেন অনেকেই। মূলত 5 তারিখ ঘটনার দিন তারা কোথায় ছিলেন, কি করছিলেন সেই সব বিষয়ে জানতেই গোয়েন্দাদের তলব। ইতিমধ্যে এই ঘটনায় বেশ কয়েকজনকে তলব করা হয়েছে, গ্রেপ্তারও করা হয়েছে। পিয়ালি মিত্র আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। পিয়ালি, সরবেরিয়া এলাকায় বেশ কয়েকজনকে আবারও তলব করা হয়েছে সেই 5ই জানুয়ারির ঘটনায়। তারা এসেওছেন সিবিআই এ, কি খবর? তাদের দেখো পয়েন্ট রেকর্ড করার কাজ চলছে। কুতুবুদ্দিন সরকার তার ছেলে তারাও এসছেন। মূলত উইটনেস হিসেবেই তাদেরকে ডাকা হয়েছে বলে আমরা জানতে পারছি। এবং সেই দিনের ঘটনা সম্পর্কে তারা কি জানেন, কি দেখেছিলেন এবং কারা কারা সেখানে উপস্থিত ছিল এই সমস্ত বিষয় জিজ্ঞাসাবাদের জন্য এই দুজনকে একদিকে যেরকম তলব করা হয়েছে তাদের জিজ্ঞাসাবাদ চলছে গত কয়েকদিন ধরেই আমরা দেখতে পাচ্ছি। তার পাশাপাশি শাহজাহান শেখকে এই মুহূর্তে বসিরহাট আদালতে নিয়ে যাওয়া হচ্ছে। তার দুটো মামলাতে তার যে 14 দিন করে যে কাস্টডির মেয়াদ সেটা শেষ হয়েছে এবং আজকে তাকে আদালতে পেশ করা হবে। পাশাপাশি ইডির তরফ থেকে ইডির আধিকারিকরাও কিন্তু তাদের যে মামলা সেই মামলাতে শাহজাহান শেখের যেহেতু সিবিআই হেফাজতের মেয়াদ শেষ হয়েছে, ফলে ইডির তরফ থেকে ইডির আধিকারিকরা তাকে নেওয়ার যে প্রচেষ্টা সেটাও কিন্তু শুরু করেছেন বলেই সূত্রের খবর। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।